আঁকা বাঁকা পাহাড়ি পথ। কিছু দূর পর পর রাস্তা নিয়েছে বাঁক। গাড়ি চালাতে হয় খুব সাবধানে। এই নিচে নামছে তো আবার উঠছে উঁচুতে। গতি কমিয়ে দিতে হয় মাঝে মাঝে। সরু রাস্তা, কায়দা করে গাড়ি ক্রস করতে হয়। চলতে চলতে কখনো পার হতে হয় বিপজ্জনক বাঁক। একটু অসাবধান হলেই সোজা পাশের গভীর গর্তে। রাস্তার পাশ জুড়ে ঝোপঝাড়, গাছপালা, জঙ্গল। পাহাড়ে উপজাতিদের জুম চাষ, ফাঁকে ফাঁকে বাঙালি ও উপজাতিদের দু একটি ঘর বাড়ি। গাড়ি চলছে পার্বত্য বান্দরবান জেলার একটি থানা লামার পথে। এ পথ শেষ হয়েছে লামার পূর্বে আলীকদম থানায়। লামার উত্তরে বান্দরবান, দক্ষিণে চকরিয়া আর পশ্চিমে চকরিয়া ও বান্দরবান। লামার পাহাড় বর্ষায় অপূর্ব। সাদা জমাট মেঘ ভেসে বেড়ায় পাহাড়ের গা ঘেঁষে, ধরতে ইচ্ছে করে। এরই মাঝে উপজাতিদের ঘর বাড়ি। এদের জীবনযাত্রা চলে একটি বাজারকে কেন্দ্র করে। লামা বাজার, হাটের দিন একটু অন্যরকম। কি পণ্যে, কি ক্রেতা বিক্রেতায়। আলু, পটল, পেঁয়াজ, রসুন, চাল ডালের চেয়ে চোখে পড়ে পাহাড়ি কলা, বাঁশের কোড়, কলার থোড়। মূলত মারমা ও মুরং উপজাতি ও তাদের উৎপাদিত পণ্য সামগ্রী এ হাটে বড় আকর্ষণ। বাঙালিও আছে। কানে ফুল গুজে, হাতে প্রিয় ঘড়ি পরে খালি গা এক মুরং যুবকের দরাদরি, ঠকে যাবার ভয়। রঙিন জামা পরা আরেক সরল মুরং যুবকের উৎকণ্ঠা, টাকা চলবে তো? ছাতি কাঁধে এক মারমা পৌড়া কি যেন খুঁজছে। এরই মাঝে হঠাৎ করে পরিচিত কারো সাথে দেখা হয়ে যায়। আরেক মারমা তরুণীর হেসে হেসে দরাদরি। শিক কাবাবের মতো দেখতে এগুলো এক প্রকার সামুদ্রিক মাছের আধা শুটকি। এমন জমজমাট দরাদরি বেচাকেনা চলে প্রতি শনি ও মঙ্গলবার। এ দুদিন হচ্ছে লামা বাজারের হাট। সকাল থেকে শুরু, দুপুরের মধ্যে শেষ। সওদাপাতি নিয়ে আদিবাসীদের ফিরতে হয় অনেক দূর দূরান্তের পথ বেয়ে। (৬৭৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে লামা। বাঙালি ও উপজাতিদের সুন্দর সহাবস্থান।
প্রায় ৬৪,০০০ বসবাসকারীর মধ্যে বাঙালিরাই বেশি। এরপর মারমা, মুরং ও অন্যান্য জনগোষ্ঠী। পাহাড়ি মেঘ বৃষ্টির গতি প্রকৃতি সমতল ভূমির চেয়ে আলাদা। মেঘগুলো থাকে অনেক কাছে। সাদাটে মেঘগুলোর পাহাড়ের মাথা ছুঁয়ে ছুঁয়ে চলা, গাছপালাগুলোর লুকোচুরি অতুলনীয়। এই মেঘ পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। ভিজিয়ে দেয় গাছপালা, জঙ্গল, মানুষজন, ছোট্ট পাহাড়ি ঘর। একবার শুরু হলে চলে কয়েকদিন ধরে। বৃষ্টির পানি পাহাড়ে জমে জমে ঝর্ণা হয়ে গড়িয়ে পড়ে। এগুলো মৌসুমী ঝর্ণা, দেখা যায় কেবল বর্ষায়। অতিরিক্ত বর্ষণ আবার পাহাড়ি ঢলে রূপ নেয়। শুকনো মাতামুহুরি প্রাণ ফিরে পায়। মাতামুহুরি হচ্ছে লামার পাহাড়ি নদী। আরাকান পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়ে লামা ও চকরিয়াকে স্পর্শ করে মিলে গেছে বঙ্গোপসাগরে। নদীর ধর্ম হচ্ছে বেঁকে চলা। যেখানে নদীর স্রোত মাটির ঘনত্বের কাছে বাধা পায়, সেখানে নদী বাঁক নেয়। তীরে খেলনার মতো বাড়ি, পাহাড়ের চূড়ায় জুম ঘর। দুপাশে সারি সারি পাহাড়। কোনটির নাম সুখু পাহাড়, কোনটির নাম দুখু পাহাড়। স্থানীয় মানুষদের দেয়া নাম। এসব পাহাড় ঘিরে আছে নানা কিংবদন্তি। পাহাড় জুড়ে ঘন জঙ্গল, মাঝে মাঝে বন। লামায় বনাঞ্চলের পরিমাণ ৯৪,২৮০ একর।
এ নদী সচল রেখেছে মানুষের জীবন। পাহাড়ি ঢলে ভেসে আসা গাছ স্থানীয় অধিবাসীরা সংগ্রহ করে ব্যবহার করে, আবার নির্বোধ মানুষজনেরা নির্বিচারে গাছ কেটে এ নদীর জলেই ভাসিয়ে নিয়ে যায়। নদী ঘেঁষা কিছু কিছু পাহাড়ের মাটি সাদা। স্থানীয় মানুষেরা বলে সাদা পাহাড়। আসলে এগুলো পলজ শিলা। বিভিন্ন কালে বিভিন্ন পরিবেশের নদীবাহিত পলি দ্বারা পাহাড়ের নিম্ন ভূস্তরে গঠিত হয় এই শিলা। 1 থেকে 1.5 কোটি বছর আগে ব্যাপক ভূ আন্দোলনে আরাকান পর্বতশিরা ভাগ হয়ে যায়। লামার এই পাহাড়গুলো আরাকান পর্বতশিরারই অংশ। আরে আরে, পালিয়ে গেল তো। এ দেখছি সবই পালাচ্ছে। ট্রলার দেখে, ট্রলারের শব্দ শুনে, গাছের ডাল লতা পাতা ধরে বানরগুলো এভাবেই পালায়। কোনটি আবার গা ঢাকা দেয়, ঝোপ ছাড়ে। লামার হেমরাঝিরি বনে এরা তৈরি করেছে এক স্বাধীন রাজ্য। বানর হচ্ছে প্রাইমেটস বর্গ, অর্থাৎ মানুষের বর্গের আওতাভুক্ত। তবে এরা থাকে বনে, কখনো সখনো নেমে আসে নদী পাড়ে। সন্তান কোলে কি অবলীলায় লাফিয়ে ঝাঁপিয়ে চলে। ওরে বাবা, পড়ে যাবে না তো? আড্ডা এদের প্রিয়, দলে দলে আড্ডা দেয়। আরে একি মেরে ফেলবে নাকি? বাদরামি বুঝি একেই বলে। বানর বাদর হলেও ওদের ছাড়া বায়োমেডিক্যাল রিসার্চ ও বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের অস্ত্র পরীক্ষা একেবারেই অচল। মানুষের চাহিদার কাছে হার মেনে খণ্ড খণ্ড হয়ে ভেঙে পড়ছে কঠিন পাথর। বর্ষার প্লাবনে মাতামুহুরি বয়ে আনে বড় বড় পাথর। লামার শ্রমজীবী মানুষেরা সেগুলো গড়িয়ে গড়িয়ে তুলে আনে, তারপর ভেঙে প্রতি মন বিক্রি করে 15-20 টাকা দরে। মাতামুহুরির কূলে বাঙালি ও উপজাতিদের বসত বাড়ি। নদী তীরে অনুচ্চ পাহাড়ের কোলে মারমারা তৈরি করে ঘর বাড়ি। আর এ কারণে এদেরকে বলা হয় খ্যাংথা, অর্থাৎ নদী তীরের সন্তান।
একটি সুন্দর মারমা গ্রাম। গ্রামকে ওরা বলে রোয়া। এরা যৌথ পরিবারে বিশ্বাসী। নিজেদের সামাজিক রীতিতে এরা সুশৃঙ্খলভাবে বাস করে। মাচাঙের উপর মারমাদের ঘর, মাটি থেকে ৫-৬ ফুট উঁচু। ঘর তৈরিতে ব্যবহৃত হয় পাহাড়ের সহজলভ্য বাঁশ ও কাঠ। মারমারা মঙ্গোলীয় মহাজন গোষ্ঠীর অন্তর্গত তিব্বতীয় বর্মী শাখার মানুষ। অনেকে মারমাদের মগ নামে অভিহিত করে। আসলে মগ বলে কোনো উপজাতি নেই। অষ্টাদশ শতকে পর্তুগিজ জলদস্যুদের সাথে আরাকানের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী মিলে অবাধে ডাকাতি করত। আরাকানি এই জলদস্যুদের বাঙালিরা বলতো মগ। মগদের নির্বিচার লুণ্ঠনের কথা প্রবাদ বাক্যরূপে আজও মানুষের মুখে মুখে রটে। মগের মূল্য পেয়েছ নাকি? আবার অনেকের ধারণা মারমারাই হল রাখাইন। প্রকৃতপক্ষে ভাষা সংস্কৃতি ক্ষেত্রে যথেষ্ট মিল থাকলেও রাখাইনরা আলাদা একটি জাতিসত্তা। মারমারা এসেছে আরাকান থেকে। ১৭৮৪ সালে বর্মীরাজ বোধপায়া আরাকান আক্রমণ করলে মারমারা পালিয়ে আসে এই অঞ্চলে। আরাকানের পলইংখা থেকে মরাচাই নামের এক সর্দারের নেতৃত্বে প্রথমে এরা মাতামুহুরীর পাড়ে বসতি করে। বান্দরবান ছাড়াও মারমারা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় বাস করে। লামায় এদের সংখ্যা ৯,০০০-এর কিছু কম। মারমা শিশুরা হয় হাসি খুশি উচ্ছল। পরিবারের প্রথম সন্তানের নামের সামনে যুক্ত হয় উ অক্ষর, যেমন উ জাপ্রু। আর শেষ সন্তানের নামের শেষে যুক্ত হয় থুই, যেমন অং সা থুই। পরিবারে পিতার স্থান সর্বোচ্চ হলেও পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের মতামতকে বেশি গুরুত্ব দেয়া হয়। মেয়েরা খুব শখ করে সাজে। রূপচর্চায় এদের কাছে চন্দন অপরিহার্য। শরীরের ভাঁজে ভাঁজে বয়সের ছাপ, তবুও নিপুণ হাতে বানিয়ে যাচ্ছে চুরুট। এরা তামাকের চাষ করে, পরে সংরক্ষিত তামাক পাতা দিয়ে চুরুট বানিয়ে নিজেরা খায়। পুরুষদের চেয়ে মেয়েরাই বেশি কর্মঠ, কি ঘরে কি বাইরে। প্রায় ১৫০ বছর আগে বোমাং রাজার আমন্ত্রণে বসতি গড়া বাঙালিদের কাছ থেকে মারমারা শিখেছে সমতল ভূমিতে চাষাবাসের কৌশল। আর সে কারণেই জুম চাষ ছাড়াও মারমারা আজকাল সমতল ভূমিতে চাষাবাদ করে। ট্রাক্টর দিয়ে চাষাবাদ করতে শুরু করেছে খুব বেশি দিন নয়।
মাঠের ধারে অল্প পানিতে ছোট ছোট মাছ আর ব্যাঙাচি ধরছে মারমা রমণীরা। এরা রান্না করে ব্যাঙাচি খায়। মহামুনি বৌদ্ধ বিহারের বালক বালিকাদের স্কুলে যাওয়াটা একেবারেই বাধ্যতামূলক। 1873 সালে এটি নির্মিত হয়েছে লামায়। বিহার আশ্রমে ছেলে মেয়েদের শেখানো হয় নাচ গান আর শরীর চর্চা। আশ্রমের পাশে উঁচু টিলার উপরে একটি মন্দির। এখানে আছে বেশ কয়েকটি সুন্দর সুন্দর বৌদ্ধ মূর্তি। এই মূর্তিটি সবচেয়ে বড়, নাম বিশ্ব শান্তি বৌদ্ধ মূর্তি। মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। বর্ষায় বাঁশ ছাড়ে জন্মায় কচি বাঁশ। মারমারা এগুলো সংগ্রহ করে। বাকল ছিঁড়ে বের করে নেয় কোড়। ওরা একে বলে ওয়াদু। বাঁশের কোড় মারমাদের একটি প্রিয় খাবার। এক মারমা দম্পতি উঠোনের এক প্রান্তে আগুনে পোড়াচ্ছে মুরগি। শিশুদের জীবনের সাথে গেঁথে আছে এক মারমা রূপকথা। এর নাম মনোরী মাসুমী। মর্তের রাজকুমার সাঁথ ও নূরের সাথে বিয়ে হয় স্বর্গের রাজকুমারী মনোরীর। সন্তান সম্ভবা মনোরীর কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে যায় সাঁথ ও নূর। মনোরীর কোলে আসে এক ফুটফুটে শিশু। দিন যায়, স্বামী বিচ্ছেদ ব্যথা প্রবল হয়। এই ব্যথা ভুলতে মনোরী দীক্ষা নেয় বৌদ্ধ ধর্মে। ফলে রাজবাড়িতে ব্রাহ্মণদের কদর যায় কমে। ব্রাহ্মণরা ক্ষিপ্ত হয়, রাজাকে বোঝায় যুদ্ধরত যুবরাজের নির্ঘাত ক্ষতি হবে। রাজা মনোরীকে স্বর্গে ফিরে যেতে বলে। অবশেষে
বুক ভাঙা কষ্ট নিয়ে কোলের শিশুকে দোলনায় ঘুম পাড়িয়ে স্বর্গের পথে উড়াল দেয় মনরে। এরকম অজস্র রূপকথা আছে মারমাদের জীবনকে ঘিরে। কখনো কখনো এগুলো নাচে গানে রূপায়িত হয়। উপজাতিদের ছন্দায়িত জীবনযাপন, প্রেমময় মাতামোহরি, অদ্ভুত সুন্দর প্রকৃতি সব মিলে লামা যেন এক রূপকথার পাড়াগা। বাঙালি উপজাতি মিলেমিশে রূপকথার শান্তি সুখের বসতি হাজার বছর প্রবহমান থাক এই লামায়।